বন্ধুরা সবাই কেমন আছেন? আমি তো এই ভালোই আছি। আজকে সকালে প্রচুর পরিমাণে ঠান্ডা ও কুয়াশা ছিল। কয়েকদিন যাবতীয় অনেক ঠান্ডার কুয়াশা হচ্ছে। তারপরেও ছেলেমেয়ের বই আনতে স্কুলে গিয়েছিলাম অনেক সকালে। বই তারপরে ভর্তি করতে গিয়েছিলাম আমি আর ওর বাবা। আসার পথে আমি আবার গাছ দেখতেছিলাম, অনেক ফুল গাছ, তারপরে মরিচ গাছ, বেগুন গাছ, অনেক গাছ, মানে গাছের চারা নিয়ে ওদের স্কুলের সামনেই বসে। আমি আবার ওইখান থেকে ফুল গাছ কিনতেছিলাম আর ওর বাবা গেছিল মাছ কিনতে। ওর বাবার আবার মাছ দেখলে মাথা ঠিক থাকে না। আর এটা হচ্ছে আমাদের বাজার, এখানে তরি তরকারি মাছ সব কিছুই এইখানে বসে ওদের স্কুলের সামনেই। আমি আবার ওইখান থেকে গাঁদা ফুল গাছ কিনলাম। গাছ আমার খুব ভালো লাগে, এর জন্য আমি গাছ কিনি। গাছটা আমার খুব পছন্দ, ফুল গাছ ফল গাছ, তাই কয়েকটা ফুল গাছ কিনলাম। কিনে তারপরে ওর বাবা মাছ কিনতে গেছিলো তরি তরকারি। আমি আবার ওইখানে দাঁড়াইছিলাম আর একটু ভিডিও করতেছিলাম। পরে ওর বাবা আবার মাছ তরি তরকারি সব কিছু কিনে নিয়ে আসলো। এই যে নদীর এই যে সুন্দর সুন্দর বাটা মাছ, একদম জ্যান্ত, এত সুন্দর মাছগুলো আর অনেক স্বাদ। এই বাটা মাছ কিনছে, তার সাথে কয়েকটা মুরগিও কিনছে। একবারে বাজার করে রাখছে যাতে কয়েকদিন বাজার না করা লাগে, এর জন্য মাছ মাংস তারপরে তরি তরকারি আরও মশলা অনেক কিছু কিনে নিয়ে তারপরে চলে আসলাম বাড়ি এসে এইগুলোকে আপাতত রেখে তারপরে সকালে আমি তাড়াতাড়ি ওদেরকে খাওয়ার জন্য এই যে লুডুস রান্না করে দিলাম। ওর বাবা আবার খেয়ে দোকানে যাবে। ছেলে মেয়েরও খিদে লেগে গেছিলো স্কুল থেকে আসার পরে। তারপর তাড়াতাড়ি সবার জন্য এই যে লুডুস রান্না করে নিলাম। আজকে সকালেরটা আমার এরকম ব্যস্ততার মধ্যেই কেটেছে। পরে সবার খাবার টাবার দিয়ে ওর বাবার দোকানে চলে গেলে আমি আবার খেয়ে দিয়ে থাল বাসন ধুয়ে তারপরে মাছ মাংস কাটতে বসে গেলাম। এগুলোকে কেটে ধুয়ে আবার ফ্রিজে রাখতে অনেক সময় লাগবে। এদিকে সবাইকে খেতে দিলাম। ওর বাবার কাছে আমি জিজ্ঞাসা করলাম যে লুডুস কেমন হয়েছে, বললো না ভালো হয়েছে। পরে এই যে সবাই মিলে ওরা খেয়ে নিচ্ছে, মেঘলার বাবা, মিনময় আর আমি পরে খেয়েছি। সবাই মিলে এই যে একসাথে খেয়ে নিলাম। এইভাবেই স্কুলে গেলে আমার সকালটা এইভাবেই কাটে বন্ধুরা। আর ভিডিওটি কেমন লাগলো, আপনাদের সাথে একটি বড় ভিডিও শেয়ার করলাম আজকে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।